পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার তো বোঝা যায় না, ফলনের উপরে বা জন্মানোর উপর বোঝা যাবে যে পেঁয়াজের অবস্থা কি দাঁড়াবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। এতে কিন্তু যারা বাংলাদেশের কৃষক রয়েছে এবং ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে রয়েছে। আমরা সরাসরি রয়েছি মামা ভাই আড়তে, আর আমাদের সাথে রয়েছে আড়তদার ভাই, সরি। তো ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছেন দাদা ভাই? হ্যাঁ, ভালোই আছি। পেঁয়াজের আমদানি কেমন রয়েছে হাটে? আমদানি মুড়ি কাটা দিয়ে, তারপরে এমনি আলি দিয়ে মোটামুটি ভালোই আমদানি, খারাপ না। দুইটাই আছে কিন্তু বাজারটা বাজার ধস। আচ্ছা দাদা ভাই, পেঁয়াজের বাজার গতকালকে তুলনায় আজকে কত টাকার মতন কমতি রয়েছে? 100 টাকা 150 টাকা কম, 1 থেকে 150 টাকা প্রতি মনে কালকে। আচ্ছা দাদা ভাই, আমাদের বাংলাদেশের কৃষকরা তো মনে হয় ন্যায্য দাম পাচ্ছে না? না, কিভাবে ন্যায্য দাম পাই? 1800 1200 1300 বাজার পেলে কি ন্যায্য দাম হয়? সর্বনিম্ন 2000 বাজার থাকলে, সর্বনিম্ন 2000 বাজার থাকলে পরে কৃষকরা একটু ভালোভাবে চলতে পারে আর কি। এবার তো উৎপাদন খরচ অনেকটা বেশি হয়েছে, অনেক বেশি, কিন্তু পেঁয়াজও একটা মনে হয় একটা মার হয়ে গেল। পেঁয়াজও ফলনও পাবেন না, পেঁয়াজও মার হয়ে গেল। আচ্ছা আমাদের বাংলাদেশ, আচ্ছা যাই হোক, আমাদের বাংলাদেশের কৃষকরা যদি এবার ন্যায্য দাম না পায় তাহলে তো সামনের বছর তারা পেঁয়াজ চাষ করতে আগ্রহ না, আর আগ্রহ করবে না। তখন তো আমাদের অন্য দেশের উপর নির্ভরশীল। তাই তো করা লাগবে। সরকার এই সময় কোনো বছর আমরা দেখিনি যে এলসি এই সময় আসে, কিন্তু এই সময় এলসি আসতেছে, সরকার নিয়ে আসতেছে। আচ্ছা, ব্যবসায়ী হিসেবে এবং আড়তদার হিসেবে সরকারের কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে? আমরা চাই যে এলসি যেন না আসে। এলসির দরকার নেই আমাদের দেশে। তার মানে আমাদের বাংলাদেশের পেঁয়াজ দিয়ে বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে, বাংলাদেশ ওই পেঁয়াজ ছাড়াই চলে যাবে। দরকার ইন্ডিয়ায় আরো রপ্তানি করবে, ইন্ডিয়া রপ্তানি করা যাবে। এবার যে পেঁয়াজ হয় দেশে, এবার যে পেঁয়াজের ফলন বা পেঁয়াজ, দেশের প্রচুর পেঁয়াজ, যদি ফলনটা ভালো হয় বা পেঁয়াজ যদি ভালো জন্মে তাহলে পরে আমরাই আরো ইন্ডিয়া দিতে পারবো। আচ্ছা দাদা ভাই, তো আড়তদার পাশাপাশি ব্যবসায়ী সব মিলে আপনার আড়তে যদি কেউ আসতে চায় আমাদের ভিডিও দেখে আসতে পারবে তো? শিওর। আচ্ছা, কিরকম কেমন খরচ হয় আড়তে? ওই বস্তা হিসাব করে, আমরা বস্তা হিসাব করে নেই 70 টাকা বস্তা। আচ্ছা 70 টাকা বস্তা হিসাব করে আমরা কিনতে আসবে, সমস্যা নাই। নাম্বার আছে, নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে কিন্তু দাদা ভাইয়ের নাম্বার আছে, আপনারা দেখে নেন। তো কেউ যদি চান আসতে পারেন, আড়তে এসে দেখে শুনে আপনারা ভাইয়ের সাথে কথা বলে পেঁয়াজ কিনে ভাইজানের আড়তে রাখতে পারেন। তো আজকে পেঁয়াজ গুলো যাবে কোথায় আপনাদের? নারায়ণগঞ্জ, সব নারায়ণগঞ্জ। আচ্ছা দাদা ভাই, ব্যবসার সাথে তোমার অনেকদিন যাবত জড়িত আছেন না? আছে 20-25 বছর। এই 20 থেকে 25 বছরের অভিজ্ঞতা কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে? কি পেঁয়াজের বাজার তো বোঝা যায় না, ফলনের উপরে বা জন্মানোর উপর বোঝা যাবে যে পেঁয়াজের অবস্থা কি দাঁড়াবে। চাহিদার উপর আর এলসির কি অবস্থা, এলসি বোঝা যাবে। আচ্ছা, এলসি যদি দিতে থাকে তাহলে পরে পেঁয়াজের বাজার আর ওঠার সম্ভাবনা নাই। আর যদি না দেয় তাহলে পরে পেঁয়াজের বাজার লাফা উঠে যাবে। আচ্ছা, কাঁচামালের বাজার তো রাতারাতি পরিবর্তন হয়। কিন্তু কাঁচামাল, এটাও কাঁচামালই, কিন্তু এটা এলসির উপর নির্ভর করে। আচ্ছা এই এলসি চিটাগাং আমার বাংলাদেশে আসে, চট্টগ্রাম বুক করে রাখে দেয়, ওখানে আর দেওয়ার মতো অবস্থা নাই। আজকে দাম কেমন রয়েছে? আজকে দাম হচ্ছে এখানে 1000 থেকে 1200। আচ্ছা, প্রতি মন। আর হচ্ছে হালির মূল কাটা যায় মানে 800 900 1000। আচ্ছা দাদা ভাই, এখানে কেয়ারিং খরচ কত করে পড়বে? কেজিতে 1 টাকা 1.5 টাকা, এখানে খরচ চলে যাবে 1.5 টাকা। গাড়ি ভাড়া আছে 4.5 টাকা পড়বে, 4.5 টাকার মতন 5 টাকা 4.5 টাকা পড়বে আর কি। আচ্ছা দাদা ভাই, ধন্যবাদ আপনাকে। আর দর্শক বন্ধুরা, এই ছিল সর্বশেষ তথ্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।